শান্তিবার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। যারা শান্তিবার্তা চ্যানেলটিকে ফলো করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফলো করে ছেড়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ আমি যে ভিডিওগুলি আপলোড করেছিলাম সেগুলি বেশিরভাগই দীনকৃষ্ণ ঠাকুর, প্রদীপ পাল, শম্পা গোস্বামী আর অন্যান্য কীর্তনীয়দের ক্লিপ নিয়ে। কিন্তু বর্তমানে ওদের ক্লিপ নিয়ে ভিডিও বানানো আমি ছেড়ে দিয়েছি, কারণ ওরা অনেক সময় কপিরাইট ক্লেম দেয়, কপিরাইট স্ট্রাইক দেয়, যার কারণে আমি ছেড়ে দিয়েছি। আপনারা এর জন্য আমাকে ক্ষমা করবেন। আমি বর্তমানে যতটুকু পারি নিজে ভিডিও তৈরি করে আপলোড করার চেষ্টা করছি। আর আমার যে তত্ত্বগুলি সেগুলি সম্পূর্ণ গীতা অনুসারে হয়। কারণ যে পড়ে নাই গীতা, যে জানে না গীতা, তাহার সর্বকর্ম নিষ্ফল হয়। এবং যে গীতা জ্ঞান অর্জন না করিয়া যাগযজ্ঞ অনুষ্ঠান করে, কর্ম আদি করে, সবই তার নিষ্ফল। আজকের যে মূল বিষয়টি কেউ হয়তো অনেকে শোনেন নাই বা অনেকে শুনেছেন, আমাদের মৃত্যু কেন হয়, বলতে গেলে মানুষের মৃত্যু কেন হয়, এই বিষয়টি নিয়ে আজকের চর্চা। আপনারা ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন এবং মৃত্যু কেন হয় সে বিষয়টি অবশ্যই ভালোভাবে জানবেন। সেটা গীতা অনুসারে আমি বলবো। এই ছোট্ট একটা গীতা আছে, গীতার মাধ্যম দিয়ে আমি আপনাকে বোঝাবো বা আপনার সঙ্গে আমি একটা তত্ত্ব আলোচনা করতে চলেছি। দেখুন, আপনারা জানেন যে এই দেহটির মৃত্যু হয়, এই দেহটির মৃত্যু হয় আর এই দেহ থেকে জীবাত্মা বেরিয়ে যায়। অনেকে কি বলে জানেন, শ্বাস বেরিয়ে গেলে মৃত্যু হয়। শ্বাসটাই মেন। পঞ্চতত্ত্বের শরীর, জল, অগ্নি, মাটি, বায়ু, আকাশ, এই যে পঞ্চতত্ত্ব, এই পঞ্চতত্ত্বের মধ্যে যদি একটা কম হয় কি হয়, মানুষটার রোগ হয়। যেমন আমরা গ্লুকোজ চড়াই শরীরে, যাকে আমরা বাংলায় স্যালাইন বলি। স্যালাইন কেন চড়ানো হয় জানেন? আমাদের শরীরে যখন জলের কমি হয় তখন ওই জল, বিশুদ্ধ জলটা শরীরের মধ্যে প্রবেশ করানো হয়। যখন শরীরে রক্তের অভাব হয় তখন রক্ত দেওয়া হয়। যখন শরীরের তাপ কমে যায় তখন কি হয় জানেন, মানুষটার ক্ষুধামন্দা হয়ে যায়। গরম গরম দুধ পান করতে বলে ডাক্তাররা। অনেক সময় তারা গরম খাবার খেতে বলে। কেন বলে? শরীরের তাপ কমে গেলে গরম গরম খাবার খেতে হয়। আবার ধরুন আকাশের মধ্যে যদি তাপ বেশি হয়, আকাশের মধ্যে যদি বৃষ্টি বেশি হয়, আবহাওয়া খারাপ হয়, তাহলে আমাদের শরীরের মধ্যে কিন্তু এর প্রভাব পড়ে, আমাদের শরীর খারাপ হয়ে যায়। এই যে পঞ্চতত্ত্বের শরীর, এই পঞ্চতত্ত্ব দিয়ে শরীর আবার পঞ্চতত্ত্বের সঙ্গে মিলিয়ে যায়। যখন আমাদের মৃত্যু হয় এই দেহটার, তখন এই পঞ্চতত্ত্বের সঙ্গে মিলে যায়। আর যে দশেন্দ্রিয় জায়গায় মিলিয়ে যায়। চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, এই যে পঞ্চ ইন্দ্রিয়, তারপরে আরো অন্যান্য অনেকগুলি ইন্দ্রিয় আছে, যেগুলি আজকে আমি এই ভিডিওতে বর্ণনা করতে চাই না, কারণ ভিডিওটি হচ্ছে মানুষের মৃত্যু কেন হয়। তো সেই বিষয়ে আসি। আমরা কোথায় ছিলাম জানেন? আমরা ছিলাম সত্য লোকে, অমর লোকে। সেখানে আমরা হংস আত্মা রূপে ছিলাম। আপনারা এই তত্ত্বটা কোথায় পাবেন বলুন তো? আপনারা এই তত্ত্বটা পাবেন সূক্ষ্ম বেদে, কবির সাগরে। কবির সাগর কেউ পড়েছেন? কেউ পড়েননি। কবির সাগর কেউ দেখেছেন? দেখেননি। এখন আপনারা ধীরে ধীরে শুনতে পাচ্ছেন। কবির দেব 650 বছর আগে কাশী নগরে প্রকট হয়েছিলেন। নিরু নিমা নামে দুইজন দম্পতি তাকে লালন পোষণ করে বড় করেছেন। এই কবির দেব যে বাণীগুলি বলেছিলেন, সেই বাণীগুলি কবির সাগর নামক গ্রন্থে রচনা করা হয়েছে। তিনি আদি সৃষ্টিতত্ত্বের কথা বলেছেন এবং তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তথা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মাতা পিতা, 33 কোটি দেবতা, সমস্ত জীবজন্তুর বিবরণ তিনি ওখানে পরিষ্কারভাবে লিখে গেছেন। আমরা সেখান থেকে জানতে পারি মানুষের মৃত্যু কেন হয়। আরো আছে অনুরাগ সাগর, কবির বীজক, অনেক অমূল্য অমূল্য গ্রন্থ আছে। আরো আছে গরিবদাস মহারাজের অখণ্ড পাঠ, অমর গ্রন্থ,
হ্যাঁ, এই সমস্ত গ্রন্থ আপনারা নামই শুনেননি। আপনারা তো স্রেফ তো ওই গৌরাঙ্গ মহাপ্রভুর চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামিলি, চৈতন্য চরিতামৃত, হ্যাঁ, তারপরে বৈষ্ণব পদাবলী, বিষ্ণু পুরাণ, বিষ্ণুর সারাংশ, এই যে গ্রন্থগুলি আপনারা পাঠ করেন, শ্রীমদ্ ভাগবত, আপনারা গীতাটাই তো সঠিকভাবে পড়েন নাই, গীতাটাই বোঝেন না। আপনারা বলছেন শ্রীকৃষ্ণ গীতা বলছেন, আর শ্রীকৃষ্ণ গীতা বলেন নাই, শ্রীকৃষ্ণের ভিতরে কাল প্রবেশ করে গীতা বলেছিলেন। এর প্রমাণও পাওয়া যায়, মহাভারতের প্রমাণ আছে। অর্জুন যখন মহাভারতের যুদ্ধ শেষ করে শ্রীকৃষ্ণকে একদিন প্রশ্ন করলো যে, হে পুরুষোত্তম, হে ভগবান, হে সখা, আপনি একবার দুইবার যখন আপনি মহাভারতে সেই গীতার বাণীগুলি আমাকে বলেছিলেন, সেই বাণীগুলি আরেকবার আমাকে শোনান। তখন শ্রীকৃষ্ণ বলল যে, অর্জুন, এগুলো তো আমার কোনো মনেই নেই, এগুলো তো আমি বলিই নেই। অর্জুন বলল, তাহলে এখন কি হবে, ওগুলো তো আমার অনেকটা খেয়াল হারে গেছে। তা বললো, তখন শ্রীকৃষ্ণ বলছে, অর্জুন, তোর মতো অধম লোক আর নাই, এত সুমধুর বাণী, এত অমৃত তত্ত্ব কথা তুই ভুলে গেলি। এই এগুলো তো আর ওই একটা শ্রীমদ্ ভাগবত পড়ে তো আর জানা সম্ভব নয়, অনেক অনেক গ্রন্থ ঘাটতে হবে, পড়তে হবে, জানতে হবে। আমাদের মৃত্যুটা কেন হয়? আমরা ছিলাম সত্যলোকে, সেই সত্যলোক থেকে আমরা এখানে এসেছি। সত্যলোকে ছিলাম আমরা অমর অংশ আত্মা রূপে, পরমাত্মার অংশ অবতার হচ্ছে আত্মা। আত্মা ওখানে ছিল হংস আত্মা রূপে, ওখানে একটা নূর তত্ত্ব দিয়ে তৈরি করা শরীর ছিল, যেটাতে মৃত্যু হয় না। এখানকার মতে ওখানেও সৃষ্টি হয়, কিন্তু মৃত্যু হয় না। কিন্তু সেখান থেকে আমরা এই কালের চক্রান্তে, অর্থাৎ কালের চক্রান্তে, কালকে, ওই যে গীতায় যে বিরাট রূপটা দেখালেন, তিনি হচ্ছেন কাল, তার নাম জ্যোতি নিরঞ্জন, তার বাস্তবিক নাম হচ্ছে কৈল। এই কৈল চক্রান্তে আমরা এখানে এসেছি, কৈলর হাতে আমরা পড়ে গেলাম। কৈলর 21টা ব্রহ্মাণ্ড আছে। আপনারা সেব স্বর্গমত্ত পাতালের কথা জানেন, 21টা ব্রহ্মাণ্ড কি কি আপনারা নামই জানেন না। 21টা ব্রহ্মাণ্ড এই বিরাট রূপ ধারী কালের আছে। কাল কোথায় থাকে আমি সেটাও বলছি। কাল থাকে এই 21 ব্রহ্মাণ্ডের উপরে গম্ফর গুহা নামে একটা স্থান আছে, সেই গম্ফর গুহা নামক স্থানে ওই কাল থাকে। যেমন আমাদের বর্ডারে বিএসএফ পাহারা দেয়, সেরকম মেন গেটে ওই কালপুরুষ ওখানে বসে আছে, যাতে এই আত্মাগুলি এখান থেকে পার হয়ে যেতে না পারে। ওখানে একটা বিশাল বড় একটা ডান্ডা নিয়ে বসে আছে। যখন আমরা কালের হাতে পড়ে গেলাম, তখন কালের অধীনে আমরা কালের জালে ফেসে গেলাম, পরমাত্মার থেকে আমরা বিচ্যুত হলাম। তখন এই কাল কি করলো জানেন? কাল তো কিছুদিন ওই মহাস্বর্গে রাখলো, মহাস্বর্গের পরে স্বর্গে রাখলো, তারপর বৈকুণ্ঠে রাখলো, শিবলোকে রাখলো, বিভিন্ন জায়গায় রাখলো। রাখার পরে কাল চিন্তা ভাবনা করলো যে আমি এখানে একটা নতুন করে একটা সৃষ্টি করব। তিনি সৃষ্টি করলেন মানুষ, প্রথমে তৈরি করলেন মানুষ, এরকম একটা দেহ তৈরি করলেন, এই মানুষ রূপী দেহ তৈরি করার পরে ওখানে ওই আত্মাকে প্রবেশ করিয়ে দিল। সত্যযুগে মানুষের আয়ু ছিল 1,00,000 বছর। তারপরে সত্য ত্রেতায় আসলো, ত্রেতায় কমে আসলো, তারপরে দাপরে আরো কমলো, এবার কলিতে আসি গেল 60, 70, 100 বছর। এখনো মানুষ 120 বছর বাঁচে। কলিতে মেন আয়ু 120 বছর। কিন্তু আমরা যেভাবে খাদ্য খাচ্ছি, দারু পান করছি, বিড়ি খাচ্ছি, খৈনি খাচ্ছি, সমস্ত নেশা করছি আমরা, যার কারণে আমাদের আয়ু কমে যাচ্ছে। এখনো মানুষ 120 বছর বাঁচতে পারে। তো ওই কালের চক্রান্তে পরে এই দেহের মধ্যে আত্মা প্রবেশ করিয়ে দেওয়া হলো। যখন কাল দেখলো যে মানুষ তো সহজে মরে না, 1,20 বছর, 1,30 বছর পর্যন্ত মানুষ বাঁচে, তখন কাল আবার তৈরি করলো কি 84 লাখ জনি, কুত্তা, গাধা, শিয়াল, ভেড়া ইত্যাদি ইত্যাদি জীবজন্তু। মানুষ ধীরে ধীরে পুণ্য ক্ষয়ে এসে গেল, মানুষের পুণ্য ক্ষয় হতে যাওয়া শুরু করলো। আমরা ওখান থেকে যে পুণ্য নিয়ে এসেছি এখানে ধীরে ধীরে শেষ হয়ে গেল। যে মানুষগুলো পাপ করতে লাগলো তাদেরকে কার জনিতে পাঠানো সৃষ্টি করলো? ওই জীবজন্তু জনিতে, যেমন কুত্তা, গাধা, শেয়াল, গরু, মোষ ইত্যাদি ইত্যাদি, তাদেরকে ওই জনিগুলিতে প্রবেশ করানো শুরু করলো।
ভাই মানুষে কুত্তা হয়, মানুষে গাধা হয়, মানুষে কুকুর হয়, সবকিছু মানুষই হয়, গাই ভইস ইত্যাদি ইত্যাদি মানুষই হয়। আর অনেক অনেক কীর্তন নিয়ে কি বলছে, যে 84 লাখ জনি ভ্রমণ করে তারপর মানব জন্ম। আরে ভাই, মানব জন্মের পরে 84 লাখ জনি ভ্রমণ করতে হয়, তারপরে যদি আবার মানব জন্ম হয়। 4 লক্ষ বার মানব জন্ম 84 লাখ জনের মধ্যে। এই যে কালের চক্রান্তে পরে আমরা এখানে জন্ম মৃত্যুর অধীন হয়ে গেলাম। যখন এই দেহটি কি হয়, দেহটি যখন ধীরে ধীরে নষ্ট হওয়ার দিকে আসে, পার্টসগুলি যখন ধীরে ধীরে খারাপ হয়ে যায়, তখন এই যে আত্মা, আত্মাটাকে কাল কি করলো, জীবাত্মায় পরিণত করলো। এই কাল তখন কি করে, এই জীবাত্মাটাকে এই দেহ থেকে বের করে নিয়ে যায়, যাকে বলে জমে ধরে নিয়ে যায়, জম নিয়ে যায়। যেমন অন্ধকারে কৃষ্ণপক্ষে মারা গেলে জমের অধীন, আর শুক্লপক্ষে মারা গেলে দেবতাদের অধীন, দেবলোক আমরা গীতায় পাই। তো আমাদের জন্ম মৃত্যুর মূল কারণটা হচ্ছে কালের চক্রান্ত। এই দেহটা হচ্ছে পঞ্চতত্ত্ব, এই দেহে হচ্ছে নশ্বর, এই দেহে হচ্ছে নশ্বর। এমনকি যে এই বিরাট রূপধারী কাল, তারও জন্ম মৃত্যু হয়। এই কাল সৃষ্টি করলো জন্ম মৃত্যু। এখানে যারা জন্ম নেবে তার মৃত্যু হবে, আর মৃত্যু হলে আবার তার জন্ম হবে। এটা কালের পরিবর্তন চক্র, কাল চক্র বলা হয় একে। কিন্তু আমাদের দেশের সাধু সন্তরা কালকে কিভাবে তৈরি করলো, কাল শব্দটাকে কিভাবে ব্যবহার করলো, কালকে এরা বললো সময়। কাল সময় ওটা ঠিক আছে, ওটা আলাদা জিনিস, কিন্তু কাল হচ্ছে এই যে বিরাট রূপধারী ব্রহ্মের নাম। এই কালের কারণে আমাদের জন্ম মৃত্যু হয়। আরো একটা কালের একটা দোষ আছে, কাল প্রত্যেকের দিন 1 লাখ মানবধারী প্রাণী জীবাত্মাকে হত্যা করে খায়, আর 1.25 লাখ ডেইলি উৎপন্ন করে। আপনি যদি হিসাব করেন, সারা পৃথিবী মিলে প্রত্যেক দিন 1 লাখ মানুষ মারা যায়, অ্যাক্সিডেন্ট হোক, রোগে হোক। তারপরে আবার হিসাব করলে আপনি পাবেন প্রত্যেক দিন 1.25 লাখ উৎপন্ন করে। আপনি বিশ্ব সমাচারে শুনতে পারেন, এটা একটা 100% গ্যারান্টি। এই কালের চক্রান্তে পড়ে আমাদের জন্ম মৃত্যু হচ্ছে, এবং কাল আমাদের নিজের জন্য, ওর নিজের জন্য ব্যবহার করছে। কারণ প্রত্যেক দিন যদি ও 1 লাখ না খায়, তাহলে কিন্তু ওর মাথা খারাপ হয়ে যায়। যেমন আমরা খৈনি খাই, বিড়ি খাই, দারু পান করে, যদি একদিন না খাই আমাদের কিরকম মেজাজ গরম হয়ে যায়, সেরকম কাল 1 লাখ প্রত্যেক দিন যদি না খায়, ওর মাথা গরম। যদি 2টা কমে যায়, তাহলে ওই ঘাড় ধাক্কা দিয়ে টলে ফেলে দিয়ে আপনাকে নিয়ে যাবে, আপনি ভাববেন যে অ্যাক্সিডেন্টে সে মারা গেছে, আসলে ওটা কালে ধাক্কা দেয়। এই যে ঘটনাগুলি, এগুলি হচ্ছে কালের চক্রান্তে যাবে। আমাদের জন্ম মৃত্যুর মূল কারণটা হচ্ছে এটা। কিন্তু অনেকে অনেকভাবে ব্যাখ্যা করে, তারা হয়তো আদি সৃষ্টির কথা জানে না, তাই তারা অন্যভাবে বলে। এখানে বলছে, এই যে গীতায় আমি 2-1টা প্রমাণ দিতে চাই। গীতায় বলছে কর্ম কর্ম বেদ হইতে উৎপন্ন, কর্ম বেদ হইতে উৎপন্ন জানিও, বেদ আর পরব্রহ্ম, বেদ অব্যয় পরব্রহ্ম হইতে জাত, অতএব সর্বব্যাপী পরম ব্রহ্ম নিত্য যজ্ঞে বিরাজমান আছেন। শ্লোকটা কত নম্বর? 15 নম্বর। 15 নম্বর শ্লোক কি বললো? কর্ম ব্রহ্মত ভাবং বৃদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভবম, তস্মাৎ সর্বগতম ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। তাহলে কর্ম কোথা থেকে উৎপন্ন হয়? কর্ম বেদ হইতে উৎপন্ন জানিও। এই দেখুন ছোট গীতা, কর্ম বেদ হইতে উৎপন্ন জানিও, বেদ অব্যয় পরব্রহ্ম হইতে জাত, অতএব সর্বব্যাপী পরব্রহ্ম নিত্য যজ্ঞে বিরাজমান আছেন। হে অর্জুন, যে পাপাত্মা ইন্দ্রিয়াসক্ত এই রূপে প্রবর্তিত চক্রের, অর্থাৎ আদান প্রদান রূপ কর্মের অনুবর্তন করে না, সে বৃথাই বাঁচিয়া থাকে। দেখুন, যে ইন্দ্রিয়াসক্ত কর্ম করে, ইন্দ্রিয়ের জন্য যে কর্ম করে, সে এখানে বৃথাই বাঁচিয়ে আছে, এটা বলছে। ইন্দ্রিয় তো চোখ, কান, নাক, জিহ্বার স্বাদ গ্রহণ করে, চক্ষু দেখে, নাক শ্বাস প্রশ্বাস গ্রহণ করে, কান শোনে। আপনি যদি ইন্দ্রিয়ের জন্য কর্ম করেন, আপনি বৃথায় বাঁচিয়েছেন। কিন্তু আত্মাই যাহার প্রীতি, আত্মাই যিনি পরিতৃপ্ত, আত্মাই যিনি সন্তুষ্ট, তাদৃশ আত্মবান পুরুষের অবশ্য করণীয় কিছু নাই। এখানে কি বললো কথাটা? আত্মাই যাহার প্রীতি,
আত্মাতে যে ব্যক্তি সন্তুষ্ট থাকে, আত্মায় যিনি পরিতৃপ্ত, অর্থাৎ আত্মকর্ম যিনি করেন, উল্টা করে বললে হবে না। আমি অনেক গীতা পাঠকের শুনেছি, সব উল্টা করে বলে দেয়। কথাগুলি বুঝতে হবে। আত্মায় যিনি পরিতৃপ্ত, আত্মার যিনি আত্মকর্ম করেন, আত্মায় যিনি সন্তুষ্ট এবং আত্মকর্মের মাধ্যম দিয়ে যিনি সন্তুষ্ট থাকেন, তাদৃশ আত্মবান পুরুষের অবশ্য করণীয় কিছু নাই। সে আত্মকর্ম করছে, সে পরমাত্মার কর্ম করছে। আত্মার কর্ম মানে পরমাত্মার কর্ম। আত্মকর্ম যখনই আপনি করবেন, তাহলে আপনাকে পরমাত্মার স্মরণ নিয়ে করতে হবে, পরমাত্মাকে আপনাকে সদ্গুরু হিসেবে মেনে নিয়ে করতে হবে, তবে আপনি আত্মকর্ম করতে পারবেন। কিন্তু বাংলায় কি বলছে? কৃষ্ণ পরমাত্মা, কৃষ্ণ জনার্দন, কৃষ্ণ জগৎপতি। আরে ভাই, কৃষ্ণ বারবার জন্ম মৃত্যু নিচ্ছে, তোমাকে কোথা থেকে জন্ম মৃত্যু থেকে মুক্তি দেবে? নিজে বোকা, অপরকে বোকা বানাচ্ছেন। ভাই একটু বুদ্ধি খুলে চিন্তা ভাবনা করে দেখুন, গীতাটাকে বুঝুন। যে গীতা বোঝে না, যে গীতা পড়ে না, তাহার সর্বজ্ঞান, যে অভিমান, মান অভিমান, তার যে বংশ পরম্পরা, যে সবই নিষ্ফল। আমি মাহাত্ম্য দিকে আসছি একটু। মাহাত্ম্যতে এই কথাগুলো ভালোভাবে বর্ণনা আছে, আপনারা বুঝলেন। আরো একটি শ্লোক আমি নেই। যিনি আত্মারাম ইহলোকে তাহার কৃতকর্ম দ্বারা কোনো প্রয়োজন নাই বা কোনো পুণ্য হয় না। আত্মারাম কি? যে পরমাত্মার কর্ম করে, পরমাত্মা হচ্ছে আত্মারাম, অর্থাৎ আত্মার যে রাম, তিনি হচ্ছেন আত্মারাম। কর্ম অকারণে, অর্থাৎ কর্ম হইতে বিরত হইলেও তাহার কোনো প্রত্যাবায় অর্থাৎ পাপ হয় না। কর্ম যতগুলি সে কর্ম করুক না কেন, তার কোনো পাপ হয় না। এই কথাগুলি বুঝতে হবে। এবার আমি একটু মাহাত্ম্যর দিকে আসবো। দেখুন, মাহাত্ম্যটা যদি আপনারা পড়েন তাহলে অনেকটা বুঝতে পারবেন। কারণ আমাদের বেঙ্গলের মধ্যে তো গীতা নিয়ে কথা বলা হয় না, ওই কীর্তন, ওই গৌরাঙ্গ মহাপ্রভু, ওই রাধা, ওই কৃষ্ণ, ওই নিতাই, ওই গদাধার, এদেরকে নিয়ে হচ্ছে বাংলার কথা। গীতার অর্থজ্ঞান যার, দেখুন কি বললো গীতায়, গীতার অর্থজ্ঞান যাহার নাই, তাহার অপেক্ষা অদম ব্যক্তি কেহ নাই, তাহার শরীর উত্তম আচরণ বিত্ত সম্পদ গৃহাশ্রমে ধীর। গীতা শাস্ত্রে অবগত নয়, তাহার অপেক্ষা অদম ব্যক্তি কেহ নাই, ব্রাহ্ম প্রতিষ্ঠা পূজা মান এবং মহত্বে ধীর। যাহার গীতা শাস্ত্রে মতি নাই, তাহার সমস্তই নিষ্ফল হয়, তাহার জ্ঞানদাতা ব্রতনিষ্ঠা তপস্যা যশকে ধিক। কি বললো গীতা, দেখছেন? যে অর্থ সহিত গীতা পাঠ করে না, তাহার অপেক্ষা অধম জন নাই। যে জ্ঞান গীতায় কীর্তিত হয় নাই, তাহা আসুর সম্মত বলিয়া জ্ঞাতব্য, তাহা বেদ বেদান্ত নিন্দিত, ধর্মহীন নিষ্ফল। আপনারা যতই চিল্লা হাল্লা করুন, গীতা অনুসারে যদি আপনি ভক্তি না করেন, 100% গ্যারান্টি আপনার ভক্তি নিষ্ফল। না আপনি ইধার কা না উধার কা। ওই যে বলে না যে ভব নদী পার হতে ওই যে কৃষ্ণ নৌকা নিয়ে বসে থাকে, কৃষ্ণ পার করে, কৃষ্ণ টিহিরও দেখা ওখানে পাবেন না, হচুকালা। বাংলায় যারা এই সমস্ত কথা বলছে না, তারা 1 নম্বর গান্ডু, তারা চুতিয়া, নিজে চুতিয়া, অন্যকে চুতিয়া বানায় রাখছে। গীতাটাকে বুঝুন দাদা ভাই, গীতাটাকে বোঝার চেষ্টা করুন, তাহলে আপনি সঠিক তত্ত্বগুলো বুঝবেন। আমার সঙ্গে যদি আপনারা কথা বলতে চান, তাহলে মেসেজে লিখুন, আমি আপনাকে কন্ট্যাক্ট নাম্বার দেব। ওই কন্ট্যাক্ট নাম্বারে আপনি পার্সোনাল ভাবে আমার সঙ্গে কথা বলতে পারেন। মেসেজ করুন, আমার কাছে কন্ট্যাক্ট নাম্বার চান, আমি অবশ্যই আপনাকে পাঠাবো, অথবা আপনারা আপনার ইমেল পাঠিয়ে দিন, সেই ইমেলে আমি আপনাকে মেসেজ করব। আর ভিডিওটিকে আর লম্বা করছি না, এখানেই শেষ করছি। পরমাত্মনে নমঃ, পরমাত্মনে নমঃ।